একটি মেয়ের কাছে দুইটা ইঁদুর ছিল, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা মেয়েটার ঘুম থেকে ওঠার আগেই প্রতিদিন সকালে মাঠে গিয়ে লাঙল চালাতো এবং স্ট্রবেরির চাষ করত। কিন্তু সাদা ইঁদুরটা বাড়িতে জিম করত আর সারাদিন মদের নেশায় থাকত। সাদা ইঁদুরটা প্রতিদিন কালো ইঁদুর আসার আগে নিজের পুরো শরীরে মাঠের মাটি মেখে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতো। মেয়েটা ভাবত বাড়ির সব কাজ সাদা ইঁদুরটাই করে, তাই সে প্রতিদিন সাদা ইঁদুরকে স্নান করিয়ে দুধ খাওয়াতো এবং বেশি আদর করত। কিন্তু নিষ্পাপ কালো ইঁদুরটা প্রতিদিন রোদে সবজি বিক্রি করে বাড়ির জন্য টাকা উপার্জন করত। একদিন মেয়েটা তার পায়ের হাড় দেখাতে ডাক্তারের কাছে গেল। এই সুযোগে সাদা ইঁদুরটা বাড়িটাই বিক্রি করে দিল এবং টাকা নিয়ে পালিয়ে গেল। তারপর সন্ধ্যায় যখন মেয়েটা বাড়ি ফিরল, তখন তাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। ঠিক তখনই হঠাৎ সেখানে কালো ইঁদুরটা এসে যায় এবং দ্বিগুণ টাকা দিয়ে বাড়িটা আবার কিনে নেয়। এটা দেখে কালো ইঁদুরটা কাঁদতে থাকে, কারণ সে এত কষ্ট করার পরও কখনো সত্যিকারের ভালোবাসা পায়নি। গল্পের শিক্ষা, যে সত্যি পরিশ্রম করে সে হয়তো দেরিতে হলেও তার মূল্য পায়, আর যে প্রতারণা করে সে একদিন না একদিন সব হারায়। লাইক, সাবস্ক্রাইব করো। এত পরিশ্রম করলাম মালিকের জন্য।